নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব হচ্ছে কচুর ফুল। সেই জন্য যা যা সামগ্রী লাগবে সেগুলো এখানে আমরা নিয়ে নিয়েছি। এই যে এখানে কচুর ফুলটা আছে, দেখো ছোট ছোট করে কেটে রেখেছি। টকের জন্য এখানে একটু আমড়া ব্যবহার করব, আমড়াটা সেদ্ধ করে রেখেছি। মুসুর ডাল, কাঁচা লঙ্কা বাটা, চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, ফোড়নের জন্য রসুন, তেজপাতা, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। এবার আমরা কচুর ফুলটা আর মুসুর ডালটাকে একটু সেদ্ধ করে নেব। দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা কচুর ফুলটা দিয়ে দেব। এবার এর মধ্যে মশলা দেব, কাঁচা লঙ্কা বাটা দেব প্রথমে, তারপরে আদা বাটা দেব অল্প পরিমাণে, হলুদ গুঁড়ো দেবে, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে ডাল আর কচুর ফুলের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার যে আমড়াটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই সেদ্ধ করে রাখা আমড়াটাও দিয়ে দেবো এর মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে রসুন আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমরা আগে যে কচুটা তৈরি করেছি সেটা নামিয়ে রেখেছি, এবার ওটাকেই ফোড়ন দেবো এখানে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমরা কচুটা দিয়ে দেবো। দেখো কচুর ফুলটা একদম ভালো মতন হয়ে গেছে, জল টেনে শুকিয়ে গেছে কচুর ফুলটা। এবার এটা আমরা নামিয়ে নেব। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।